বিভিন্ন সময় বিভিন্ন কারণে কিন্তু আমাদের কম্পিউটারগুলোতে আমরা নানা ধরনের সফটওয়্যার ইনস্টল দিয়ে থাকি, বাট কিছুদিন যেতে এই সফটওয়্যারগুলো আনইনস্টল করার প্রয়োজন পড়তে পারে। যারা নতুন ইউজার আছে তারা কিন্তু জানেন না কিভাবে আপনি আপনার কম্পিউটার থেকে সঠিক নিয়মে সফটওয়্যারগুলো আনইনস্টল করবেন। আপনি যদি আপনার কম্পিউটার থেকে সঠিকভাবে সফটওয়্যারগুলো আনইনস্টল না করেন তাহলে কিন্তু দেখা যাবে যে কিছুদিন পরেই আপনার কম্পিউটারটি স্লো হয়ে গেছে, হ্যাং করতেছে, নানা ধরনের সমস্যা। আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে আপনার কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আনইনস্টল করে দিতে পারেন। সো আর কথা না বলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। সফটওয়্যার আনইনস্টল করার জন্য যে প্রথম পদ্ধতি রয়েছে তার জন্য আমরা চলে যাব সার্চ অপশনে। এখানে লিখব কন্ট্রোল প্যানেল। সো উপরে কন্ট্রোল প্যানেলটি চলে আসবে। এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে ভিউ বাই থেকে আপনার যদি ক্যাটাগরি সিলেক্ট করা থাকে এরকম থাকে তাহলে আপনি ভিউ বাই থেকে লার্জ আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে প্রোগ্রাম অ্যান্ড ফিচার যে অপশনটি রয়েছে এখানে ডাবল ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। সো এখান থেকে আপনি যে সফটওয়্যারটি আনইনস্টল করবেন সেই সফটওয়্যারটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে উপরে একটি আনইনস্টল অপশন চলে আসবে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সফটওয়্যারটি কিন্তু আনইনস্টল হয়ে যাবে, অথবা এই সফটওয়্যারের উপর দুইবার ডাবল ক্লিক করবেন তাহলে এই সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে, অথবা আপনি সফটওয়্যারের উপর মাউসের কার্সারটি রেখে রাইট বাটন ক্লিক করবেন এবং আনইনস্টলে ক্লিক করে দিবেন। এখান থেকে যদি আপনি আনইনস্টলে ক্লিক করে দেন তাহলে কিন্তু সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে। যেহেতু আমি আনইনস্টল করব না তাই আমি ক্যান্সেল করে দিলাম এবং উইন্ডো পেজটি কেটে দিলাম। সফটওয়্যার আনইনস্টল করার যে দ্বিতীয় মেথডটি রয়েছে তার জন্য আমরা চলে যাব সার্চ অপশনে। এখানে লিখব অ্যাড অর রিমুভ প্রোগ্রাম, তাহলে অ্যাড অর রিমুভ প্রোগ্রাম চলে আসবে। এখানে যদি আমরা ক্লিক করি আমাদের অ্যাপ অ্যান্ড ফিউচার অপশনে নিয়ে কিন্তু চলে যাবে। আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আবার আমরা যদি সার্চ অপশনে লিখি অ্যাপস অ্যান্ড ফিউচার তাহলে কিন্তু অ্যাপস অ্যান্ড ফিউচার চলে আসবে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সেম পেজে নিয়ে চলে আসবে। এবং আমরা যদি স্টার বাটনে যাই এবং এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিই, এখান থেকে যদি অ্যাপসে চলে যাই তাহলেও কিন্তু আমাদের অ্যাপস অ্যান্ড ফিউচার আমরা পেয়ে যাবো। এখান থেকে অ্যাপস অ্যান্ড ফিউচারে আমরা চলে আসতে পারবো। সো এখান থেকে আমরা কিন্তু যে কোনো অ্যাপস আনইনস্টল করতে পারবো। এখানে যে বিশেষত্বটি রয়েছে সেটি হলো কন্ট্রোল প্যানেলে কিন্তু আমরা সকল অ্যাপসগুলো দেখতে পাবো না। উইন্ডোজ 10-এর যে ডিফল্টস অ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা কন্ট্রোল প্যানেলে দেখতে পাবো না। আমরা যে অ্যাপসগুলো ইনস্টল করব শুধুমাত্র সেই অ্যাপসগুলোই কিন্তু কন্ট্রোল প্যানেলে দেখতে পাবো, কিন্তু এই অ্যাপস অ্যান্ড ফিউচারে আমরা উইন্ডোজ 10-এর যে ডিফল্ট অ্যাপসগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাবো এবং সেগুলো আনইনস্টল করতে পারবো। যেমন ম্যাপস যদি আমরা আনইনস্টল করতে চাই এখান থেকে আমরা ম্যাপসে ক্লিক করে দেবো এবং এখান থেকে আনইনস্টল কিন্তু করতে পারবো না, কারণ ম্যাপস কিন্তু এখানে ডিফল্টস অ্যাপ, এখানে আনইনস্টল হবে না। সো এখানে ক্যালকুলেটর কিন্তু মেল অ্যান্ড ক্যালেন্ডার এটা কিন্তু আমরা আনইনস্টল করে দিতে পারবো। এবং এখান থেকে আমরা যে সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছি সেই সফটওয়্যারের বেশিরভাগ সফটওয়্যার কিন্তু আমরা আনইনস্টল করে দিতে পারবো। সো আমরা কিন্তু এই অ্যাপস অ্যান্ড ফিউচারে অনেকগুলো ফিউচার পেয়ে যাব যেটি আমাদের খুবই প্রয়োজনীয়, বা এটি থেকে আমরা অনেক অ্যাপসগুলো কিন্তু আনইনস্টল করে দিতে পারবো। আপনার কম্পিউটার যদি স্লো হয় বা অনেক পুরাতন হয় তাহলে কিন্তু এখান থেকে আপনি অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করে দিতে পারেন। এখানে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করে দিয়ে কিন্তু আপনি আপনার কম্পিউটারকে আরও অনেক বেশি ফাস্ট করে দিতে পারেন। এই দুটি পদ্ধতি ব্যবহার করে আপনি যদি আপনার কম্পিউটারের সফটওয়্যারগুলো আনইনস্টল করেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারে কোনো ধরনের কোনো সমস্যা ফেস করতে হবে না। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। গুড বাই।